সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। আমাদের গরু বিক্রি করতে দিতেই হবে, আমরা নতুন আইন মানছি না, মানবো না, নতুন আইন মানছি না, মানবো না, নতুন আইন মানছি না। আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাস্তা অবরোধ হয়ে গিয়েছে এবং কুরবানির গরু নিয়ে তারা আন্দোলনে নেমেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আন্দোলন চলছে, রাস্তা আন্দোলন হচ্ছে। দেখুন, কুরবানিতে দিতেই হবে, আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, নাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান, আমরা হিন্দু না মুসলমান। এখানে মন্দিরে আছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরটা দেখান, আপনারা চলুন আমাদের সঙ্গে মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে। অনেকে বলছে আপনারা নাকি মুসলিম, কি বলবেন? হিন্দু, আমরা হিন্দু, আমরা গোয়ালে এসে প্রমাণ দেখুক আমরা হিন্দু কি মুসলিম। আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষিছি, একটা আশায় গরু পুষিছি। আমরা এটা মানতে পারছি না, এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও না, আরে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। আমাদের এটাই পেশা, আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না, উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যায়। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? একদম দিন খারাপ হয়েছে, আমাদের প্রচুর দিন খারাপ হয়েছে। আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। এই বছরটা কুরবানি করতে দিতেই হবে, এই বছরটা কুরবানি করতে দিতেই হবে। কেন কুরবানি হবে না? কেন কিসের জন্য কুরবানিটা হবে না? কুরবানি না হলে তো মানুষ না খেয়ে মারা যাবে। কিসের জন্য কুরবানি হয় না? এই বছরটা কুরবানি করতে দিতেই হবে। শুভেন্দু অধিকারী যে এই আইন বের করছে, এই আইন আমরা মানতে চাই না, এই আইন আমরা মানবো না। গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাবে। অনেকে বলছে আপনারা নাকি মুসলিম, কি বলবেন? হিন্দু, আমরা হিন্দু, আমরা গোয়ালে এসে প্রমাণ দেখুক আমরা হিন্দু কি মুসলিম। গায়ের রক্ত মুসলিম কি হিন্দু এসে কেটে দেখুক। কিন্তু এই ব্যবসা আমাদের করতে দিতে হবে, আর এই কুরবানি আমাদের দিতে হবে। না দিলে আমাদের সব গলায় দড়ি দিয়ে মরবে, না শুভেন্দু অধিকারী 20 বিঘাতে 20 নিয়ে খাবো আমরা। কেন এই আইন তুললো? কিসের জন্য? এতদিন তো এই আইন ছিল না, এই আইন এতদিন ছিল না, এখন কিসের জন্য এই আইন খুলছে? হিন্দু মুসলিম কিসের জন্য এখন তফাৎ করছে? আমাদের সঙ্গে ডঙ্গটা কেন বাজাচ্ছে? আমরা তো ভাই ভাই হিন্দু মুসলমান। কেন এই কথা আমরা মানবো না? আমাদের এই বছর কুরবানি দিতেই হবে, নাহলে মানুষ বিষ খেয়ে মরবে। বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবো আমরা? ভুসির দোকানে এত দেনা, বিচুলির দোকানে এত দেনা, কেন? আমরা এই আইন মানবো না, মানবো না, মানবো না। আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, আমাদের কুরবানির বিক্রি করতে দিতেই হবে, আমাদের কুরবানি করতে দিতে হবে, দিতেই হবে। এই বছর কুরবানির এই কথা এই বছরটা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই আইন এই আইন মানছি না, মানবো না, এই আইন মানছি না, মানবো না। কি উপায়? সরকার বলুক যে
কুরবানি হবে, গরু আমাদের সব বিক্রি হয়ে যাক, আমরা এবছরে তুলেছি, সামনে বছর থেকে আমরা আর পুষবো না। আমরা ভোর বছর ওদের পেছনে খেচে আমাদের কত কষ্ট, হ্যাঁ। আর এখন বলছে কুরবানি হবে না, আমরা তো জানি না। তা 15 দিনে শুভেন্দু বলছে কুরবানি হবে না, কুরবানি হবে না। তাহলে এই প্রথাটা তো 2025 সালে তো চালু করতে পারত, তাহলে আমরা গরু তুলতাম না, হ্যাঁ। আর আমাদের এরকম হতো না, হ্যাঁ। আমরা সব জায়গায় দেনা করে করে গরু খাইয়েছি। এই কুরবানির পরে আমরা টাকাটা দেবো, আমরা আবার ফের পরের বছরে ফের গরু তুলবো, হ্যাঁ। আমরা তো এরকম করেই তো খাই, হ্যাঁ। তাহলে এরকম করছে, তাহলে আমরা কি করব? তাহলে সরকার বলছে কুরবানি হবে না 14 বছরের নিচের গরু। 14 বছরের নিচে গরু বা কীরকম, সে গরু কীরকম হবে? ওসব কিছু না, টোটালি খাওয়া বন্ধ, টোটালি খাওয়া বন্ধ। খাওয়া বন্ধ, কিন্তু ব্যবসা গরু মালিকরা কোথায় যাবে? গরু মালিকরা আমরা কোথায় যাব? গরু মালিকরা কোথায় যাবে? তাহলে আমাদের কি করবে? আমাদের দেনা আছে, আমাদের মার্কেটে 5 লাখ টাকা দেনা আছে, আমার 5 লাখ টাকার গরু তোলা আছে, 5 লাখ টাকার দেনা আছে। তাহলে আমি এই দেনাটা কি করে শোধ করব? আমার ব্যাংকে থেকে লোন আছে, এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ভুসির দোকান থেকে একটু মেয়ে আছে, আমি ওইসব কী করে বিয়ে দেবো? আমার তো ওই একটা আয় করে আমরা খাচ্ছিলাম, তাহলে সরকার বলুক আমরা কি করে খাবো বলে দেখ। আপনারা এই খাটাল ব্যবসার পাশাপাশি আর কি ব্যবসা করেন? আর কোনো ব্যবসা নেই, আর কোনো ব্যবসা নেই। আমার জমি জায়গা কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা কিছুই নেই। আমরা এই খাটালের ব্যবসা করেই খাই। এই ঈদ হয়ে যাবে হয়তো, আমরা 1 মাস, হয়তো 1 মাস পরে হয়তো আমরা রেস্ট নেই, তারপর 1 মাস পরে আবার গরু তোলা হয়, আবার আমরা খাটা স্টার্ট করি, আবার 1 বছর পরে। অন্যান্য সময় এই আপনাদের এই এলাকায় কেমন ভিড় লক্ষ্য করেন? মেলা হয়, মেলা হয়, মেলা যাকে বলে মেলা হয়। আমাদের এইসব রাস্তাঘাটে সব কত লোকজন, এবছরে একটাও লোক নেই, ভয়তে কেউ আসছে না, ভয়তে কেউ আসছে না, কি করব? আচ্ছা, অনেকে গরু রাস্তায় আটকে দিচ্ছে, সাধারণ মানুষ, হ্যাঁ, তারা বলছে যে আমাদের গোমাতা, এদেরকে নিয়ে যাওয়া যাবে না, তা কি বলবেন? কি বলবো আর, তারা ভয়তে এরকম করছে। যারা আটকাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আটকাচ্ছে তারা কিসের জন্য এরকম করছে আমরা কি করে বলবো, হ্যাঁ। তাদের কি লাভ হচ্ছে যে গরু আটকে, হ্যাঁ, আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষেছি, একটা আশায় গরু পুষেছি, হ্যাঁ, 50, 60, 70 গরু কেনা আছে, আমাদের 1 লাখ 1.5 লাখ টাকায় বিক্রি করব, আমাদের কিছু লাভ হবে, আমরা রেখে দেবো, আমরা আবার একটা কাজ করব, আবার ফের পরের বছরে গরু তুলব। আমাদের সব দিকেই সব সমস্যা হয়ে গেছে, আমাদের রাতে ঘুমাচ্ছে না, ঘুমোচ্ছে না। এই অবস্থায় সরকারের কাছে কি দাবি রাখছেন? কি দাবি রাখছে? তাই সরকার যাই হোক একটা করুক, সরকার যাই হোক একটা আমাদের পথ দেখাক। আপনার নাম? তাহলে আমাদের গরু, এসব গরু বাছুর, আমার গরু আছে 10টা, বাছুর আছে 2টো, 12টা। তাহলে এই গরুগুলো আমরা খাবো কি? সরকার বলছে 14 বছর রেখে দাও, তা 14 বছর আমরা গরু রেখে দেবো, ওইসব গরু, হ্যাঁ। তাহলে কত খরচা ওদের পেছনে, আর আমরা কি খাবো আর ওদের কি খাওয়াবো? তাহলে আমরাও মরে যাব, ওরাও মরে যাবে, হ্যাঁ। তাহলে আমরা যদি মরে যাই তাহলে ওদেরকে ইয়ে করবে, হ্যাঁ। এবার ওদের থেকে আমাদের খাওয়া, আমাদের থেকে ওদের খাওয়া, হ্যাঁ। আপনি বলতে চাইছেন গোমাতাকে সরকার নিজে থেকেই হ্যাঁ, মারতে চাইছে? গোমাতা ঠিক আছে, তাহলে এবছর আমরা তো জানি না যে গোমাতা, আমরা তো পুজো করি, আমরা কি পুজো করি না? আমরা কি গরুকে পুজো করি না? আমরাও তো পুজো করি, হ্যাঁ। এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? হ্যাঁ, সরকার বলছে 14 বছর পরে খাবে, তাহলে 14 বছর পরে সেটা কি হবে? আপনার নাম কি? টুম্পা ঘোষ। টুম্পা ঘোষ।